মাননীয় স্পিকার, ওনার কথা শুনে আমি খুবই ব্যথিত। আমি নির্বাচনী এলাকায় আমি 100 কোটি টাকা খরচ করে আমি যে কষ্টের জানা পাইছি, ওনার কথা শুনে আপনার পোস্টারে যে উস্কানিমূলক যে কথাগুলো বললো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্য, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন অধিবেশনে। তারাই বলেন, বেটা হেই কথা মাইক বন্ধ কর। হে বেটা কথা কইস না চুপ থাক। হ্যাঁ, আপনাদের উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত। সকলে আসছেন এই জাতীয় সংসদে। শুরুতেই স্মরণ করছি দেশের বিদায় নেওয়া সকল জাতীয় ব্যক্তিবর্গের, আর ধন্যবাদ জানাচ্ছি যারা এই দেশটাকে গড়ার জন্য নতুন করে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পেয়েছেন তাদের সবাইকে। প্রথমে মাননীয় যে সকল মন্ত্রীবর্গ এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে কথা। তো আজকে একটু উল্টাইয়া মন্ত্রীদের আগে আমি মাননীয় সদস্য জনাব হাতেম আলীকে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছি। তো জনাব হাতেম আলী, আপনি আজকে বলুন কি সমস্যার কথাটা আপনি সংসদে বলতে চাচ্ছেন। সেই কথাটা আগে কথা কি হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি টিকতে পারতাছি না ঘরের ভিতরে। একটা জিনিস খেয়াল করেন, ওই কথা আছে না, নুন আনতে পন্থা পুরায় আর পন্থা আনতে নুন পুরায়, ঠিক এরকম হয়েছে। ঘরের ভিতরে ঢুকলেই কারেন্ট থাকে না। আর জ্বালানি খাতের যে পরিমাণের সমস্যা, পাম্পের ভিতরে মোটরসাইকেল, গাড়ির গাড়ি, মনে হইতেছে পাম্পে, মনে হইতেছে কি এটা একটা শোরুম হয়ে গেছে গা। জ্বালানি খাত না, জ্বালানি নাই, মানে এটা শোরুম, আর শোরুমের ভিতরে গাড়ি নাই। শোরুমের ভিতরে গাড়ি নাই, সব পাম্পের ভিতরে জমা আছে। আপনি এটা কিভাবে দেখছেন? আমি জ্বালানি মন্ত্রীর কাছে আমি জানতে চাই, এই যে সব খাতে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতেছে, জ্বালানি খাতে দাম বেড়ে যেতেছে, বিদ্যুৎ তো থাকেই না। আমি যদি টয়লেটের ভিতরে কোনো প্রকারে ঢুকি তাহলে বাইরে মনে হয় যে গোসল করা সারাই আমি গোসল হয়ে গেছি। চিন্তা করে দেখেন, আমি প্রশ্ন করতে চাই জ্বালানি মন্ত্রীর কাছে, জ্বালানি মন্ত্রী এটা কিভাবে দেখছে, কিভাবে কি করছে? আমি খুব দুঃখের বিষয়, আপনি মাননীয় স্পিকার কথাটা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেটা আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বুঝতে পারলাম যে আপনার ঘরে রীতিমতো প্রত্যেকদিন অশান্তি হচ্ছে। বিদ্যুৎ বা তেল এই সমস্ত জিনিস না থাকার কারণে হয়তো বাজার সদাই করতে অসুবিধা, যাওয়া আসা, নানান রকম সমস্যা। তো দেখি আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী যার উদ্দেশ্যে আপনি প্রশ্ন রেখেছেন, আমরা তার সাথে কথা বলবো। তো আমি অনুরোধ জানাচ্ছি জনাব জ্বালানি মন্ত্রী কামরুল হাসান, আপনি বলুন তাহলে জ্বালানি খাত অথবা এই বিদ্যুৎ খাতকে সম্প্রসারণ করার জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় সংসদ সদস্যের এই প্রশ্নের উত্তর আপনি দিন মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বিদ্যুৎ নিয়ে একটা প্রশ্ন করছে। আমি তো দেখতেছি না যে কোথাও বিদ্যুতের কোনো সমস্যা হচ্ছে। আমি দেখতেছি এসি চলতেছে, বিদ্যুৎ আছে, তেল আছে, কোনো জায়গায় কোনো সমস্যা দেখতেছি না। উনি যে কথাটা বলছে আমার মনে হচ্ছে উনি মনে হয় ঘুমের ঘরে কোনো কথা বলছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমার মনে হয় আপনি মাননীয় সংসদ সদস্যকে বললেন যে তিনি ঘুমের ঘরে কথা বলছেন। যদি তাই হয় তাহলে আমার কেন জানি বলতে ইচ্ছা করে যে আমি স্পিকার সহ এই সংসদে যারা আছেন তারা তাহলে সকলেই বোধহয় ঘুমে আছেন, আর জেগে থাকার মধ্যে একমাত্র জ্বালানি মন্ত্রী সাহেব তিনিই জেগে আছেন। তো যাই হোক, আগে আমি জনাব মাননীয় সংসদ সদস্যকে আরেকটু সুযোগ দেই, তার আবেগঘন কিছু কথা জমা আছে সেগুলো শুনে নেই, এরপরে আমিও আপনাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলবো। তো চলুন আগে শুনে আসি। মাননীয় সংসদ সদস্য বলুন, আপনাকে এবার 2 মিনিটের বেশি সময় দেওয়া হলো, আপনি আপনার সমস্ত কথাগুলো পেশ করুন, তারপরে আমি দেখি কি বলা যায়। মাননীয় স্পিকার, আমি সের খুশি হয়েছি আপনি আমারে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আপনাকে কত বস্তু ধন্যবাদ দেবো এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই মহান সংসদে এই মুহূর্তে উপস্থিত হয়ে আমি কি একটু ঠিক মতন বসতে পারি? আমি বসতে পারতেছি না, কারণ সারা রাত আমার ঘুমায় নাই। জ্বালানি মন্ত্রী যে বললো আমি ঘুমের ঘরে আছি, একেবারে সত্য কথা, আমি একেবারে ঘুমের ঘরে আছি, কারণ রাত্রে কারেন্ট থাকে না, আমি ঘুমাইতে পারি না। আমি কি ঠিক মতন বসবো? মাননীয় স্পিকার, একটু খুশি হয়েছি। আপনিও বুঝতে পারতেছেন যে জ্বালানি খাতের বা বিদ্যুৎ থাকে না, এই জন্য খুশি হইয়া আমি টেবিল থাপড়াইলাম। মাননীয় স্পিকার, আমার মনে হয় যে মাননীয় মন্ত্রী তিনিও দেখেছেন যে একজন সংসদ সদস্যকে কিভাবে টেবিল চাপড়ে সমর্থনযোগ্য যে সকল বাক্য প্রচার করতে হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। উনি যে প্রশ্ন যেটা রাখছে, বিগত 17 বছর পরে আমরা ক্ষমতায় আছি। এই 17 বছর বিগত আমরা কি কাজ করছি? মাঠে রিকশালা, মেথর, কুলি, কামার, জেলে সবার সাথে মিশে এরপরই করতে হয়েছে। আমাকে একটা বছর শান্তিতে থাকতে দেন। আমার যে এই পরিপরিজনে আসতে হয়েছে, আমাকে দলের আমার কত হাত পায়ে ধরা লাগছে, এবং হচ্ছে
আমার যে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেটাকে উনি জানে। আমি একটা বছর থাকি, আমি শান্তিতে থাকতে চাই এবং আমার পকেটটা ঠিক হোক, তারপর দেখা যাক যে কি অবস্থা। এই আপনারা যে প্রশ্ন করছেন যে বিদ্যুতের যে সংকট, সেই সংকটটা আপনারা শীতের সময় পাবেন। আমি বিদ্যুৎ মজুত করতেছি, বিদ্যুৎ সেখানে আপনারা শীতের সময় পাবেন, তখন আপনি সেই বিদ্যুৎ ব্যবহার করেন। এখন আপনারা বিদ্যুৎ নিয়ে যে উত্থাপন যে কথাগুলো বলতেছেন সেটা একদম ঠিক না, সেটা আপনারা ঘুমের ঘরে আছেন। বিদ্যুৎ দেখেন, কোথাও বিদ্যুতের কোনো সংকট নাই, তেলের কোনো ঘাটতি নাই, বিদ্যুতের কোনো প্রবলেম নাই এবং সবকিছু ঠিক আছে এবং দেশ ভালো চলতেছে। এবং আরো একটা জিনিস যে আপনারা জানেন না, সেটা দেশের যে অর্থনৈতিক কোনো ঘাটতি নেই, সম্পূর্ণ পরিপূর্ণ সবকিছু ঠিক আছে। আপনি যেটা বলতেছেন মাননীয় স্পিকার, উনি যে প্রশ্ন যেটা রাখছেন সেটা সম্পূর্ণ ভুল। উনি এখনো বলতে চাচ্ছি, উনি এখনো ঘুমের ঘরে আছে। উনি ঘুম থেকে জাগুক, যাতে উনি বুঝতে পারবে এই যে বিদ্যুৎ কোথায় আছে এবং কোনো সংকট বা কোনো কিছু ঠিক আছে কিনা, ব্যতিক্রম আছে কিনা। আমি মনে করতেছি উনি ঘুম থেকে জাগুক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর একটা প্রশ্ন হচ্ছে, উনি যে আলিপ্লালা যে প্রশ্ন যেটা রাখছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। যে দৈত্য হায়া এইটা এবং এই যে উনি আরো ব্যতিক্রম কিন্তু কথা বলছে, কিন্তু এই কথা সংসদে উত্থাপন হচ্ছে না। ওনার কোথাও জানি ভুল হচ্ছে, উনি ঘুম থেকে জাগুক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার কারেকশনে কিছু ভুল আছে। আসলে আলিপ্লালার প্রসঙ্গটা মাননীয় সংসদ সদস্য বলেনি, সেটা জনাব স্পিকার হিসেবে আমি বলেছিলাম। আপনি পয়েন্টটা ফাইন্ড আউট করতে একটু দুর্বলতা দেখিয়েছেন। ধন্যবাদ। আমরা যাচ্ছি মাননীয় সংসদ সদস্যের কাছে। তিনি কি যেন বলতে চায়, তার সম্ভবত আরো কিছু কথা বাকি আছে। মাননীয় আপনাকে আরো 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। আপনার বক্তব্যটি শেষ করুন দ্রুত। ধন্যবাদ ভাই আপনাকে, সরি ভাই না, মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আরো 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়ার জন্য। আমি একটা কথা বলতেছি, উনি মনে হয় কিছু খায়, সবজি মবজি খায়, উনি মনে হয় কিছু খায়। আমি ঘুমের ঘরে আছি, যে আমি তো প্রথমেই বলেছি যে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আপনি একটু ভাবুন তো, 5 মিনিট কারেন্ট থাকে, ওই 5 মিনিটের ভিতরে আমি যাকে নিয়ে শুইছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে, কি পরিস্থিতিটা হয় এখন একটু ভাবুন। আর দেখুন আরেকটা কথা, মন্ত্রী সাহেব কতটুক লুজ তার হলে উনি 2 মিনিটের ভিতরে, আপনি আলিপ্লালার কথাটা বলছিলেন, সেই আলিপ্লালার কথাটা আমি বলছি। আরে কপালের নাম গোপাল, লাগাই গান্ডারি হয় এক্সের ডাটা। এখানে ডাটা ছাড়া ওনার মাথার ভিতরে কিচ্ছু হয় না, আপনি গান্ডারি লাগাই দেখেন কিচ্ছু হবে না, কারণ সাধারণ জনগণের সেকেন্ডের ভিতরে কথা বলে আমার উপরে দিয়ে দিল। মানে স্পিকার, আমি দুঃখের সাথে বলতেছি, আমাকে একটু ছুটি দেওয়ার জন্য। কিসের জন্য ছুটি দেওয়ার জন্য জানেন? আমার পা এবং পায়খানা দুটোই বন্ধ হয়ে গেছে, সম্ভবত মন্ত্রীর কথা শুনে আমার পা এবং পায়খানা দুটোই বন্ধ হয়ে গেছে। আমাকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনাকে ছুটি 5 দিন 10 দিন জ্বালাগুক দেওয়া হবে, কিন্তু আপনি যে বিষয়টি উত্থাপন করার জন্য এসেছেন, আপনি আপনার প্রশ্ন শেষ করুন। আগে আপনার প্রশ্ন জাতির উদ্দেশ্যে বা মাননীয় মন্ত্রী সাহেবকে যেটা বলতে চাচ্ছেন সেটা শেষ করুন। মনে রাখবেন আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে ছুটি দিচ্ছেন, অত্যন্ত খুশির বিষয় এবং ভালো, ঠিক আছে, আমাকে আপনাকে ছুটি দিচ্ছেন, কিন্তু আমার একটা আবদার আছে। একটা আবদার কি? আমার বাসায় কারেন্ট থাকে না। আমি যদি ওনার বাসায় 1 সপ্তাহের জন্য আমাকে যদি রাখতো, তাহলে আমার খুব ভালো হতো, কারণ আমার স্ত্রীও একসাথে শরীরে কাপড় রাখতে পারি না, দুজনেই একেবারে মানে জরাজীর্ণ অবস্থা। আরেকটা কথা মাননীয় স্পিকার, আমাদের বসার স্থান দিচ্ছেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে 1 সপ্তাহ ছুটি দেওয়ার জন্য বা তারও অধিক ছুটি দেওয়ার জন্য, কারণ আমার যে পরিস্থিতি হয়েছে, মন্ত্রী সাহেবের কথা শুনে আমার পায়খানা এবং ওই পাত বন্ধ হয়ে গেছে। আরেকটা মাননীয় স্পিকার, আপনার কাছে আমার একটা আবদার, আমার গাড়িতে আমি চলাফেরা করতে পারতেছি না, ওনার গাড়িটা যদি 1 সপ্তাহের জন্য আমাকে দেয়, তাহলে আমি আর খুশি হতাম। স্পিকার, আরেকটা কথা কইতে আমি লজ্জা পাইতেছি, কিন্তু কথাটা বলতে হবে। মাননীয় স্পিকার, একটু যদি বলার অনুমতি দেন, তাহলে আমি বলতাম একটা পার্সোনাল কথা। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বেশ কিছু আবদার সরাসরি মাননীয় মন্ত্রীর কাছে করবেন, সেটাই বললাম। ঠিক আছে, আপনাকে অনুমতি দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমার বউগুলো বলতে হের জামাই বাড়িতে 1 মাসের জন্য পাঠাই দিয়া আমি হের বাসায় একটু এক মাসের জন্য থাকতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে যদি আমার এই কাজটা যদি করে দিতে পারেন, মাননীয় স্পিকার, কারণ আমার বাসায় তো কারেন্ট থাকে না, বুঝতেই তো পারতেছেন, কাজটা করে দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, যাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় মন্ত্রী, আপনি মাননীয় সংসদ সদস্যের এই প্রস্তাবটি গ্রহণ করবেন কিনা? তিনি চাচ্ছেন তার স্ত্রী সন্তানকে তার শ্বশুর বাড়ি, মানে তার স্ত্রীর বাবার বাড়ি পাঠিয়ে আপনার বাসায় 1 মাসের জন্য তিনি আশ্রয় নিতে চাচ্ছেন। আপনার মুখ থেকেই শুনতে চাই যে আপনি তাকে সে বিষয়ে সম্মতি দিবেন কিনা। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ দিতে পারতেছি না, এটা দুঃখজনক একটা কথা। কেন? উনি যে সংসদীয় আলোচনা যেটা করছে, কিন্তু এটা সংসদীয় আলোচনা না। আমার নির্বাচনে প্রচারও নাই। আমি যে কথাগুলো শুনতেছি, বিগত আমি 6 মাসেও আমি এই কথা শুনি না। উনি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যে কথাগুলো বললো, এটা কিন্তু সংসদীয় ভাষা না। আমি নির্বাচনে 100 কোটি টাকা খরচ করে আমি সংসদ সদস্যের মন্ত্রী হয়েছি, কিন্তু উনি যে কথা আলোচনা যেটা বললো, কিন্তু এটা সংসদীয় ভাষা না। এরপর উনি একটা কথা বলছে যে আমি নাকি শাকসবজি খাই। উনি কি মনে করছে আমি গরিব, আমি কি শাকসবজি খাবো? মাননীয় স্পিকার, উনি যে কথাগুলো বলছে সেই কথা উনি সংসদীয় একটা প্রচার। মাননীয় স্পিকার, আপনার প্রশ্রয় পেয়ে উনি যে কথাগুলো বলছে, একটা উনি কথা সংসদীয় হচ্ছে না। মাননীয় স্পিকার, ওনার কথা শুনে আমি খুবই ব্যথিত। আমি নির্বাচনী এলাকায় আমি 100 কোটি টাকা খরচ করে আমি যে কষ্ট জানা পাইছি, ওনার কথা শুনে আপনার প্রশ্রয় পেয়ে যে উস্কানিমূলক যে কথাগুলো বললো, সেটা একদম সংসদীয় কোনো ভাষা না। আমি ওনার কাছ থেকে আমি মাননীয় সংসদ সদস্যটা আমি আশা করিনি। আপনার মাধ্যমে আমি সর্বশেষ কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমি 1 বছরে যে বেতন পাবো, যে বরাদ্দ পাবো, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে ঢোকার পরে তারপর আমি 1 বছর ভাববো, 1 বছর পরে আমি ভাববো যে কি করা যায় দেশের জন্য এবং আমি কি করতে পারি। আপাতত দেশ বা জনতা নিয়ে আমি ভাবতেছি না, আমি এখন আমারটা নিয়ে ভাবতেছি। আশা করি মাননীয় সংসদ সদস্য আমার কথা অবশ্যই আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমার কেন জানি মনে হচ্ছে দেশের 12টা ইতিমধ্যে বেজে গেছে।
যাদেরকে নিয়ে সংসদ পরিচালনা করতেছি, এই সংসদ দ্বারা এই দেশ কিভাবে পরিচালিত হবে আমি যথেষ্ট শঙ্কিত। তবে আশার বাণী হচ্ছে, যেই দেশের মানুষ বিপ্লবের মধ্য দিয়ে দেশ গড়তে পারে, সে দেশের জনতা আবারও জেগে উঠবে। উপযুক্ত ব্যক্তিদের দ্বারা কি করে রাষ্ট্র পরিচালনা করতে হয় সে ব্যাপারে তারা যথেষ্ট দক্ষতার সাথে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। যদি তা না হয়, তাহলে এই মহান সংসদে সকল মন্ত্রী এবং সংসদ সদস্যদের উদ্দেশ্যে আমার সর্বশেষ যে বাণীটা, সেটা হচ্ছে, আপনারা সংসদের শৃঙ্খলা বজায় রাখুন, সংসদে সংসদীয় ভাষায় কথা বলুন, দেশ ও জনতার কথা চিন্তা করে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই জায়গায় আপনারা যথেষ্ট সচেতনতা গ্রহণ করুন। যদি সেখানে আপনারা ব্যর্থ হন, তাহলে এই দেশ পথ হারাবে। আসুন, একজন সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী, স্পিকার এবং দেশের সকল আমলা তথা প্রশাসনের সকল জায়গাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, আপনারা যে যার কাজ বুঝে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করে এই দেশ পরিচালনা করুন। না হলে আমাদের দেশ নিয়ে আমরা একত্রিত হয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো সেরকম কোনো সম্ভাবনা থাকবে না। আসুন, দক্ষতা অর্জন করি, সে অনুযায়ী দেশ পরিচালনা করি। ধন্যবাদ সকল সংসদ সদস্যকে, ধন্যবাদ সকল দেশের সকল জনতাকে, ধন্যবাদ আপনারা যারা দেখছেন তাদের সবাইকে। আল্লাহ হাফেজ। পরবর্তী সংসদ অধিবেশনের জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।